একদিকে মাত্রাতিরিক্ত অটোরিকশা, অন্যদিকে দখল হয়েছে সড়কের দুই পাশ। এমন অবস্থায় সৃষ্ট যানজটে পড়ে স্বল্প দূরত্ব অতিক্রম করতে সময় লাগছে স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ। এই পরিস্থিতিতে নাকাল কুমিল্লার নগরবাসী। তাদের অভিযোগ, ভোগান্তির এই দৃশ্য দেখেও নীরব সংশ্লিষ্ট কর্মকর্তারা। আর নগরীর যানবাহন সংখ্যা কমিয়ে দ্রুতই যানজট নিরসনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। কুমিল্লা প্রতিনিধি রকিবুল ইসলাম ম্যাকের তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সড়কে যেন মানুষের থেকে বাহনই বেশি। ছবিটি কুমিল্লা শহরের চকবাজার, রাজগঞ্জ, রানীর বাজার, শাসনগাছা ও টমসন ব্রিজ সড়কের। শহরের প্রধান সড়ক হলেও রাস্তার দুই পাশ দখল করে গড়ে ওঠা দোকান আর মাঝখানে দাঁড়িয়ে থাকা অবৈধ অটোরিকশা, সিএনজি স্ট্যান্ডের জন্য চলাচলের কোনো জায়গা নেই। তাই শহর জুড়ে দীর্ঘ যানজটের ভোগান্তি হয়েছে মানুষের নিত্যদিনের সঙ্গী। সড়কের ধারণ ক্ষমতার চেয়ে অন্তত 5 গুণ বেশি যান চলাচলই যানজটের অন্যতম কারণ। এর ফলে স্বাভাবিকের থেকে দ্বিগুণ সময় লাগে গন্তব্য পাড়ি দিতে। নিয়মিত তদারকি আর কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার অভাবে পরিস্থিতি দিন দিন হয়ে উঠছে আরও জটিল। নগরবাসীর অভিযোগ, চরম ভোগান্তির এমন দৃশ্য দেখেও নীরব সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রয়োজনের তুলনায় আসলে গাড়ি বেশি, লোকজন চলাফেরা করতে পারছে না, মোটরসাইকেল পর্যন্ত চালানো যাচ্ছে না, এমন অবস্থা আর কি। এই অবস্থায় আমরা চাচ্ছি প্রশাসনের আসলে গভীর পর্যবেক্ষণ, কেন এই জিনিসটা সৃষ্টি হচ্ছে। তো আমি আশা করি প্রশাসন এইদিকে একটু লক্ষ্য করবে। আমরা প্রতিনিয়তই দুর্ভোগ পোহাতে হচ্ছে, প্রশাসনের কোনো দৃষ্টি আকর্ষণ নেই যানজট নিয়ে। কুমিল্লা শহরে প্রতিনিয়ত অটো বেড়েই যাচ্ছে, কিন্তু কোনো পদক্ষেপ নেই এগুলো নিরসনে। তিনটা অবস্থানে যদি আমাদের ডিসি মহোদয় বা পুলিশ মহোদয় যদি আমাদের এখানে একটা ট্রাফিকের ব্যবস্থা করতো, তাহলে মোটামুটি একটা ব্যবস্থা হয়ে যেত। ট্রাফিক যে এই অবস্থানটা এখন অতটা না, সুশৃঙ্খল না। ট্রাফিক সুশৃঙ্খলের কারণে হয়তো আরো বেশি যানজট সৃষ্টি হয়। অটোরিকশা মিশুক এটা চাহিদার তুলনায় ব্যাপক। অনেক ক্ষেত্রে দেখবেন যে ম্যাক্সিমাম অটোরিকশাগুলোতে একজন দুইজন যাত্রী থাকে, যে কারণে প্রত্যেকেই একজন দুইজন যাত্রী নিয়ে চলতেছে। অফিস, আদালত বা বিভিন্ন অঙ্গনে যাইতে আমাদের অনেক সময় নিয়ে বের হতে হয়। 5 মিনিটের জায়গায় আমরা মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা আগে বের হতে হয়। তো এই যানজট নিয়ে আসলে এ পর্যন্ত অনেক কিছুই হয়েছে, যদি এটা সুষ্ঠু এবং কোনো সমাধান আমরা এখন পর্যন্ত পাইনি। আর অভিযোগের প্রেক্ষিতে যানবাহনের সংখ্যা কমিয়ে এনে এই সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্টরা। জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসন আমাদেরকে সহযোগিতা করছে। সিটি কর্পোরেশনও কিন্তু আবার জেলা প্রশাসন ম্যাজিস্ট্রেট ছাড়াও যাচ্ছে। আমাদের অনেক টিম রয়েছে যারা সন্ধ্যার পরে কিন্তু গিয়ে এগুলো দেখছে। তো আসলে কিন্তু এত বেশি হকারের ব্যবসায়ী হকার আছে, এটা কন্ট্রোল করাটা অনেকটা কঠিন হয়ে গিয়েছে। তারপর আমাদের প্রতিদিনেই কিন্তু প্রায় আমাদের কিন্তু অভিযানগুলো পরিচালনা হচ্ছে। আমরা এই বিষয়টা দেখব। আপনারা জানেন যে কুমিল্লা একটি বিখ্যাত এবং প্রাচীন নগরী, সেখানে যানজট নিরসনে জেলা পুলিশ নিরসনে কাজ করে যাচ্ছে। আমাদের একাধিক টিম বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কাজ করে যাচ্ছে যানজট নিরসনের জন্য। তো বাস্তবতা হচ্ছে আমাদের এখানে অনেক অনিবন্ধিত যানবাহন চলাচল করে, যেগুলাকে যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে যানজট নিরসন করানো কষ্ট হয়ে যাবে। তো সেই লক্ষ্যে কুমিল্লা জেলা পুলিশ, কুমিল্লা সিটি কর্পোরেশন, জেলা প্রশাসক কাদের আমরা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছি। নগরবাসীর দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা সকলের। বিজয় টিভি নিউজ ডেস্ক।